প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমরা ক্লাস 6 এর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যক্রমের প্রশ্ন উত্তর আমরা যে চ্যাপ্টার 3 নম্বরে যেটা রয়েছে, যেটা ফাইবার টু ফেব্রিক, যেটা তন্তু থেকে কাপড়গুলি কিরকম তৈরি হয়, আমরা এই পার্টের আজকে আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি করার চেষ্টা করব। তাই তোমরা খুব মনোযোগ সহকারে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি তোমরা সমাধান করার চেষ্টা করবে। আমি আমি যে এই চ্যাপ্টারে যতগুলি প্রশ্ন রয়েছে আমি প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাই চলো আমরা আজকে থেকে শুরু করি। এই ভিডিওর প্রথম 3 নম্বর চ্যাপ্টারের প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 3 ফাইবার টু ফেব্রিক। আমরা এখান থেকে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি যে ক্লাসিফাই দ্য ফলোইং ফাইবার এজ ন্যাচারাল অর সিনথেটিক। আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে অপশন দেওয়া রয়েছে নাইলন, উল, কটন, সিল্ক, পলিস্টার, জুট রয়েছে। আমরা এখান থেকে আনসার যদি দেখতে থাকি তাহলে আমরা দেখবো যে ন্যাচারাল ফাইবার যেটা, এটা উল, কটন, সিল্ক, জুট এইরকম হয়েছে, এবং যেটা সিনথেটিক ফাইবার রয়েছে এটা নাইলন এবং পলিস্টার। আমরা এ নম্বরের 1 এবং 2 দুইটা জায়গা থেকে আমরা ক্লাসিফিকেশন অর্থাৎ আমরা শ্রেণী বিভাজন করে আমরা আলাদা আলাদা হিসাবে ন্যাচারাল যেটা ফাইবার রয়েছে এবং সিনথেটিক ফাইবার আমরা দুইটা অংশে ভাগ করে নিয়েছি এবং দুইটা অংশে আমরা বিস্তারিত আমরা দিয়েছি। এখন আমরা 2 নম্বর দেখতে পারবো যে স্টেটমেন্ট ওয়েদার দ্য ফলোইং স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। আমরা এখান থেকে 1 নম্বর দেখতে পারবো যে এই সত্য না মিথ্যা এই উক্তিটা। আমরা এ নম্বর দেখতে পাচ্ছি ইয়ার্ন ইজ মেড ফ্রম ফাইবার্স। আমরা 1 নম্বর যদি এটা বলি তাহলে এটা প্রথমটা শুদ্ধ হয়ে যাবে, এখান থেকে আমরা আনসার দেখতে পাচ্ছি শুদ্ধ। তারপর আমরা বি নম্বর দেখতে পাচ্ছি যে এখানে স্পিনিং ইজ এ প্রসেস অফ মেকিং ফাইবার। আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি যে এর আনসারটা হচ্ছে কি ফলস। 2 নম্বর 3 নম্বর অর্থাৎ সি নম্বর আমরা দেখতে পাচ্ছি জুট ইজ দ্য আউটার কভারিং অফ কোকোনাট। এর আনসারটা আমরা এখান থেকে দেখতে পারবো ফলস। আমরা সি পরে ডি আমরা দেখবো এখানে দ্য প্রসেস অফ রিমুভিং সিড ফ্রম কটন ইজ কল্ড গিনিং। আমরা এই জায়গা থেকে এই ডি নম্বরের আনসারটা কিন্তু আমরা আবার সত্যি পেয়েছি। এখন আমরা চলে যাব সরাসরি ই নম্বরে। ওয়েভিং অফ ইয়ার্ন মেক্স এ পিস অফ ফেব্রিক। আমরা এখান থেকে দেখতে পারবো ট্রু এর আনসারটা রয়েছে। আমরা এই প্রত্যেকটা অর্থাৎ 1 নম্বরের প্রত্যেকটা আনসার আমরা ইংলিশে করেছি। এখন কিন্তু আমরা এর বাংলা আমরা করব, অর্থাৎ শূন্য এই 1 নম্বর যেটা রয়েছে শ্রেণী বিভাগ, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই শুদ্ধ না অশুদ্ধ উক্তিটা আমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারি। তারপর আমরা এফ নম্বর দেখতে পারবো সিল্ক ফাইবার ইজ অবটেন ফ্রম দ্য স্টিম অফ প্লান্ট অফ এ প্লান্ট। আমরা এখান থেকে কিন্তু এটা আনসার দেখতে পাচ্ছি এফ নম্বর অর্থাৎ ফলস। পলিস্টার ইজ এ ন্যাচারাল ফাইবার। আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পাচ্ছি এটা ফলস হয়েছে। আমরা এখান থেকে 1 নম্বর দেখতে পাচ্ছি সরাসরি এই জায়গা থেকে কিন্তু পলিস্টার হচ্ছে কি এটা নাইলন বা এটা সিনথেটিকের মধ্যে আমরা এখান থেকে পড়ছে, এটা ন্যাচারাল নয়। আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম 1 নম্বর লিখলাম, অর্থাৎ আমরা বলে ফেলেছি বিস্তারিত হিসাবে আলোচনা সহকারে। তারপর আমরা 2 নম্বর আমরা যেটা স্টেটমেন্টটা সত্য না মিথ্যা আমরা সেটা আলাদা করে আমরা আনসারও দিয়েছি প্রশ্নের নিচে। আমরা এ বি সি বলে এ থেকে জি পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটা আনসার আমরা নিচে সমাধান করছি। তারপর এখানে আমরা বাংলায় চলে যাব। বাংলায় অর্থাৎ যে আমরা স্টেটমেন্টগুলি যে উক্তিগুলি শুদ্ধ না অশুদ্ধ বা আমরা অনুশীলনী ওয়াইজ প্রশ্নগুলি আমরা দেখে নেব। এখান থেকে নিম্নলিখিত আঁশগুলিতে প্রাকৃতিক এবং কৃত্রিম এই 2 ভাগে ভাগ করা হয়েছে। নাইলন, উল, তুলা, রেশম, পলিস্টার, পাট। আমরা এইগুলোর আমরা কিরকম বিস্তারিত হিসাবে আমরা অর্থাৎ শ্রেণী বিভাগ করেছি। প্রাকৃতিক আঁশ বা তন্তু যেটা উল, তুলা, রেশম, পাট আমরা এখান থেকে আলাদা করেছি। কৃত্রিম আঁশ বা তন্তু যেটা নাইলন, পলিস্টার থেকে আমরা পেয়েছি। এখন আমরা 2 নম্বরের শূন্যস্থান যেটা নিচের উক্তিগুলি সত্য না মিথ্যা আমরা এখান থেকে দেখতে পারবো ক নম্বরে আঁশ থেকে সুতা বানানো হয়, সেটা সঠিক উত্তর আমরা শুদ্ধ সত্য হয়েছে। বি নম্বর অর্থাৎ খ নম্বর দিয়েছি সুতা কাটা হলো সুতা বানানোর একটি প্রক্রিয়া, আমরা সেটা কিন্তু শুদ্ধ আমরা বলতে পারি। কিন্তু আমরা ইংলিশে কিরকম হচ্ছে আমরা এখান থেকে একটু অনুভব করতে পারি, কোনো সময় আমাদের
এটা মিস্টেক হয়ে যায়, যেটা টাইপিং মিস্টেকের প্রবলেমের জন্য হয়ে যায়। তোমরা সবসময় ইংলিশটা ফলো করে রাখতে পারো বা বাংলাটাও একটু ভালো হিসেবে দেখলে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে। তারপর পার্ট হলো নারিকেলের বাইরের আবরণ। নারিকেলের বাইরের আবরণ সেটা মিথ্যা না সত্য, আমরা আনসারটা দেখতে পাচ্ছি মিথ্যা। তারপর তুলা থেকে বীজ ছড়ানোর প্রক্রিয়া দুনা বলে, আমরা সেটা সত্যি না মিথ্যা আমরা এখান থেকে দেখে নিতে পারি। এরপর আমরা এখান থেকে দেখতে পাই বয়ানের সাহায্যে সুতা থেকে কাপড় তৈরি করা হয়, সেটাই কিন্তু সত্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ইংলিশে এবং বাংলার মধ্যে অনেকগুলো তফাৎ রয়েছে, অর্থাৎ পার্থক্যগুলি রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর গাছের কাণ্ড থেকে রেশমের আঁশ পাওয়া যায়, সেটা কিন্তু মিথ্যা হয়ে গেছে। পলিস্টার হচ্ছে এমন এক ধরনের প্রাকৃতিক আঁশ, সেটা মিথ্যা। আমরা বি নম্বরের সম্পূর্ণ হিসাবে বাংলা সহকারে আমরা আলোচনা করে সেটার প্রশ্নের সমাধানগুলি করেছি। এখন আমরা দেখতে পারবো যে 1 নম্বরের যে 1 এবং 2 আমরা ইংলিশের সাথে আমরা বাংলাগুলি করেছি। 3 নম্বর বলছি কিন্তু এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য। আমরা এখান থেকে দেখতে পারবো যে প্লান্ট ফাইবারস আর obtained from dash and dash। আমরা এই জায়গা থেকে আনসার দেখতে পারবো স্টিম এন্ড ফ্রুইট, দুইটা জায়গার মধ্যে obtained from স্টিম এন্ড ফ্রুইট আমরা দেখতে পাচ্ছি ফ্রুইটস। এরপর আমরা বি নম্বর দেখতে পাচ্ছি যে অ্যানিমাল ফাইবারস আর ড্যাশ এন্ড ড্যাশ। আমরা এখান থেকে আনসারগুলি কিরকম দেখবো, যে একটা প্রথম ফাইবারস আর সিল্ক এন্ড উড, আমরা উল দেখতে পাচ্ছি। এরপরে আমরা 4 নম্বরে সরাসরি এই প্রশ্নে চলে যাব, ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্লান্ট কটন এন্ড জুট আর অবটেন। আমরা এই জায়গা থেকে দেখতে পারি, আমরা এখান থেকে আনসারটা হচ্ছে কটন ইজ অবটেন ফ্রম দ্য ফ্রুইট of the cotton plant and jute is obtained from the stem of the jute plant। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা 3 এবং 4 এর বাংলা আলোচনা করে নিব। এখন আমরা এই 3 এবং 4 যদি কমপ্লিট করি, তাহলে আমরা এখান থেকে 3 নম্বরে যে শূন্যস্থান পূরণ করার কথা বলছি, এখান থেকে দেখতে পাচ্ছি যে উদ্ভিদজাত আঁশ ড্যাশ ও ড্যাশ থেকে পাওয়া যায়। এখানে কার্পাস প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে কি আমরা পার থেকে পাই। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে ক নম্বর ড্যাশ ও ড্যাশ হচ্ছে প্রাণীজাত আঁশ। আমরা প্রথম দেখতে পারবো যে উল, উত্তরটা হচ্ছে কি ও রেশম হচ্ছে প্রাণীজাত আঁশ, আমরা দেখতে পাচ্ছি। 4 নম্বর হচ্ছে কি গাছের কোন কোন অংশ থেকে তুলা ও পাট পাওয়া যায়। আমরা এখান থেকে দেখতে পারবো যে তুলা গাছের রেশম বীজ তত্ত্ব ত্বক থেকে তুলা পাওয়া যায়, আমরা এখান থেকে দেখে নিতে পারি। তারপর আমরা এখানে চলে যাব 5 নম্বরে। 5 নম্বরের যে উত্তরটা হচ্ছে কি আমরা প্রথমে ইংলিশে সমাধান করব, তারপর আমরা বাংলা থেকে আমরা এই সমাধানগুলি করার চেষ্টা করব। বাংলা তোমাদেরকে নিজের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে বলছি, কিন্তু তোমরা প্রশ্ন যে কোনো লিখবে, তোমরা এই সময় তোমরা কিন্তু ইংলিশের উপরে তোমরা প্রাধান্যটা বেশি দিবে, কারণ তোমাদের শিক্ষামন্ত্রী যে আমাদের ক্লাস 6 এর ইংলিশ মিডিয়ামে ম্যাথস এবং সায়েন্সটা করেছি, যার জন্য তোমাদের কিছু যদি প্রবলেম হয়ে যায়, কিন্তু এই ভিডিওগুলি দেখে তোমাদের প্রায় ডাউটগুলি ক্লিয়ার হয়ে যাবে এবং এই প্রশ্নের বাংলা অনুবাদগুলি তোমরা শিখতে পারবে। তার সাথে সাথে তোমরা ইংরেজিতে তোমরা প্র্যাকটিস বেশি বেশি করবে, প্রত্যেকটা উচ্চারণ ভালো হিসাবে দেখবে। আমি যেরকম করছি তোমরা প্রত্যেকটা উচ্চারণ ভালো হিসাবে করে তোমরা নিজে থেকে করে নিতে পারো। তারপর দেখতে পারো যে 5 নম্বরে নেম টু আইটেম দ্যাট আর মেড ফ্রম কোকোনাট ফাইবার। এখান থেকে কিন্তু আমরা আনসার দেখতে পারবো অফিস এন্ড ম্যাথস, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর 6 নম্বর বলছি যে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ মেকিং ইয়ার্ন ফ্রম ফাইবারস থেকে। আমরা এখান থেকে এই আনসারটা দেখতে পারবো, দ্য প্রসেস অফ ইয়ার্ন ফ্রম ফাইবারস ইজ কল্ড স্পিনিং। In the process, a mass of cotton wool are drawn out and twisted, this being the fiber together to form yarn। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 5 এবং 6, এই 5 এবং 6 নম্বর আমি অনুরূপ হিসাবে বাংলাটা আমি অনুবাদ করে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এখান থেকে দেখতে পারবে নারিকেলের আঁশ থেকে তৈরি করা যে কোনো 2টি সামগ্রীর নাম লেখো। আমরা এখান থেকে লিখতে পারবো যে নারিকেলের আঁশ থেকে তৈরি করা যে কোনো 2টি সামগ্রী যথা রশি ও পাপুষ। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। 6 নম্বর হচ্ছে কি আমরা আঁশ থেকে সুতার তৈরির পদ্ধতিটা আমরা ব্যাখ্যা করার জন্য আমরা এখান থেকে দেখতে পারবো আঁশ থেকে সুতা তৈরি করার পদ্ধতিটি সুতা কাটা বলে। এই পদ্ধতিটিতে একটি তুলার স্তূপ থেকে আঁশগুলি টেনে পাক খাওয়ানো হয়। এভাবে পাক খাওয়ানোর ফলে আঁশগুলি সুতায় পরিণত হয়। হাত দিয়ে এগুলি সুতা কাটার জন্য তকলি নামক একটি সরল যন্ত্র ব্যবহার করা হয়। তাছাড়া
চরকা নামক অপর একটি সরল যন্ত্রের সাহায্যে সুতা কাটা হয়ে থাকে। আজকাল বেশি পরিমাণে সুতার কাটার জন্য সুতা কাটার যন্ত্রের সাহায্যে নেওয়া হয়। আমরা এই জায়গা থেকে আমরা 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর আমরা সরাসরি দেখতে পেলাম। তো তোমাদের এই আমি যে প্রশ্ন, যেটা ফাইবার টু ফেব্রিকের যে চ্যাপ্টারের যে তন্তু থেকে যে বস্ত্র বা এই রেশমগুলি কিরকম তৈরি করা হয়, আমি 1 থেকে 6 নম্বর পর্যন্ত তোমাদের এই অনুশীলন ওয়াইজ প্রশ্নগুলি কভার করার চেষ্টা করছি। তোমরা বাংলা ভালো হিসাবে দেখবে এবং তার সাথে ইংলিশগুলি কিন্তু তোমরা মুখস্থ করে তোমরা পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের আসবে। তো আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো? একটু যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করবে, যাতে নোটসগুলো তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ কভার করার চেষ্টা করবে। এবং আমি প্রতিটা ভিডিও তোমাদেরকে এমন হিসাবে সহজে দেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটি টপিকের, প্রত্যেকটি সাবজেক্টের তোমরা প্রতিদিন ভিডিও পেয়ে থাকবে। তোমরা প্রতিদিন এই চ্যানেলটি দেখতে থাকবে। আশা করি আজকের এই ভিডিওটা আমরা ক্লাস 3 নম্বর চ্যাপ্টারের জেনারেল সায়েন্স 6 এর আমরা 3 নম্বর কভার করে ফেলেছি। অন্য এক ভিডিওতে তোমাদের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।